কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি অনেকের কবুতরই ডিম পারে না, যেমন দিনের পর দিন আপনি খাওয়াচ্ছেন কিন্তু ডিম পাড়ার কোনো খবর নাই, শুধু খেয়ে যাচ্ছে এবং অনিয়মিত ডিম আর কি। এই যে দেখুন, মানে ডিম পাড়ে 2 মাস 3 মাস পর একবার ডিম পাড়ে, এরকম কবুতরের জন্য আজকে একটা ট্রিটমেন্ট দেবো ইনশাল্লাহ। রেগুলার এবং কন্টিনিউ প্রত্যেক মাসে কবুতর ডিম পারবে এবং কবুতরের হেলদি এবং স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ। তো কবুতরগুলোকে যদি আপনারা রেগুলার ডিম করানোর জন্য চান তাহলে এই টিপসটা ফলো করবেন। তবে আপনাদের বলে নেই, যদি কেউ রানিং কবুতরকে এই মেডিসিনটা খাওয়ান তাহলে সেই কবুতরগুলো আরও দ্রুত ডিম দিবে। তো ওইটা না করাই ভালো। প্রত্যেক মাসে কবুতর একবার ডিম দেওয়াই বেস্ট, বেশি না। প্রয়োজনে 2 মাসে একবার ডিম বাচ্চা করান, তা কবুতর ভালো থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো মেডিসিনটা হচ্ছে আপনারা অনেকে চিনেন, জিসবেট। এই ওষুধটার সাথে আপনারা আরেকটা ওষুধ দেবেন, বিটা-3। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন B1 B2 এবং B6, এটা থাইমিন জাতীয়। এই ওষুধটাও দিবেন এবং দিবেন হচ্ছে আপনারা কন্টিনিউ 5 থেকে 7 দিন। এর সাথে আপনাদেরকে আমি বলতে চাই, যারা কবুতরের মেডিসিন তৈরি করেন, এভাবে বললাম, যারা কবুতরকে ভিটামিন খাওয়ান, এই ভিটামিনের মধ্যে কিন্তু আবার একটা ঝামেলা আছে। এই 5 থেকে 7 দিন যখন কবুতরকে ভিটামিন দেবেন তখন এদের যে ব্যাকটেরিয়াগুলো আছে খারাপ, ওগুলো কিন্তু শক্তিশালী হয়ে যায়। তো ভিটামিন দিলে অনেক সময় দেখবেন কি কবুতর অসুস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা ক্যামোনিড ইউজ করবেন বা টাইলোবেট, এই জাতীয় যে ওষুধগুলো আছে, হ্যাঁ, ওগুলো 3 দিন ইউজ করবেন। বা প্রত্যেক এই কোর্সের সাথে প্রতিদিনের সাথে 1/2 লিটার পানির মধ্যে আপনারা 1/2 গ্রাম অথবা 1 গ্রাম ক্যামোনিড পাউডার দিয়ে দিতে পারেন, অথবা টাইলোবিট, এই জাতীয় যা আছে আর কি, ইনোক্ট আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কবুতরের যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো মারা যাবে, কবুতরের গায়ে কোনো ইফেক্ট পড়বে না। এটা নিয়ম হচ্ছে যেভাবে আমি আজকে এটা বলালাম, তারপর আমি ভিডিওটা করতেছি। জিসবেট 1 লিটারে 2 মিলি দিবেন অথবা 3 মিলি সর্বোচ্চ, এর বেশি না। তো 1/2 লিটার পানির মধ্যে আপনারা হচ্ছে 1 মিলি হচ্ছে জিসবেট দিবেন। হ্যাঁ, আর এই যে বিটা-3, ওটা আপনি 1 গ্রাম দিবেন 1/2 লিটার পানির মধ্যে, তাইলে এনাফ। 5 থেকে 7 দিন দিবেন। এবং ক্যামোনিডটা দিবেন হচ্ছে 1/2 গ্রাম থেকে 1 গ্রাম। সবচেয়ে বেস্ট হয় আপনার 1 গ্রাম দিলে, তাহলে কবুতরের যেই খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মারা যাবে। এই কবুতরকে ধরে ধরে খাওয়ানো উচিত না, যেহেতু কবুতরগুলো সুস্থ। আমি দেখুন প্রথমে হচ্ছে খাবার দিছি, খাবার দেওয়ার পর এখন হচ্ছে আমি পানিটা দিব। পানিটা ওরা অনায়াসে নিজে নিজে করে খাবে। এবং যে কবুতরগুলো দুর্বল আছে ওই কবুতরগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে এই পানিটা যদি খাওয়ান। পানি পিপাসা নেই, খাচ্ছে না সম্ভবত, অথবা মাত্র দিয়েছি, একটু পরে খেতে পারে। আমি হচ্ছে অন্যান্য কবুতরগুলো খাওয়াবো। যাই হোক, একটু পর ওরা সবাই খাবে। এবং এই পানিটা আপনারা কিন্তু যে কবুতরের বাচ্চা আছে ওই বাচ্চাওয়ালা কবুতরকেও দিতে পারেন। বাচ্চাগুলো দেখবেন অনেকটাই গ্রোথ ভালো হয়ে যাবে। তো দিয়ে রাখলাম, আমি একটু পর পর এক এক করে চেঞ্জ করে দেবো যাতে সবাই খেতে পারে। আর যাদের কবুতর কম আছে আপনারা চাইলেই ধরে ধরে 10 সিসি করে কবুতরকে খাইয়ে দিতে পারেন। হ্যাঁ, 2 থেকে 3 বেলা বেস্ট হয় হচ্ছে। সবগুলো কবুতরকে যদি আপনি এইভাবে দিয়ে রাখেন তাহলে আপনার ওষুধের
খরচটা বেড়ে যাবে, কারণ এই হাফ লিটার পানি কিন্তু এক জোড়া কবুতর সারাদিন খেয়ে শেষ করতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি এরকম সবগুলাকে এমন গুলিয়ে দেন, যেখানে আছে হচ্ছে 8টা, 4 লিটার পানির মধ্যে ওষুধও বেশি, তো এই খরচটা বাঁচানোর জন্য আমি হাফ লিটার পানির মধ্যে গোলাইছি, বাকি যতক্ষণ যায় গোলা শেষ হয়ে গেলে আবার বিকালে আবার গুলিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।